এবার বারুইপুর কাণ্ডে হাইকোর্টে জোড়া মামলা। একদিকে বারুইপুর কাণ্ডে শুভেন্দু অধিকারীর ওপর হামলা, অন্যদিকে শুভেন্দুর ওপর আক্রমণ হয়েছিল, তারই বিরুদ্ধে হলদিয়ায় মিছিল করতে চেয়ে হাইকোর্টে বিজেপি। এর মধ্যে একটি মামলার আজ শুনানির সম্ভাবনা রয়েছে। বারুইপুরে শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলার শুনানি হওয়ার কথা। তৃণমূল বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে গত বুধবার ধুন্ধুমার বাঁধে বারুইপুরে। পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় বিজেপিকে, এমনই অভিযোগ তুলে দায়ের হয় মামলা। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে হলদিয়াতে সেখানে বিজেপির পক্ষ থেকে মিছিল করা হবে আগামী রবিবার, তারই অনুমতি চেয়ে আরেকটি মামলা করা হয়েছে হাইকোর্টে, অর্থাৎ জোড়া মামলা হাইকোর্টে। তার মধ্যে একটি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছ থেকে। বিশ্বজিৎ, ইতিমধ্যে হাইকোর্টে বিজেপির তরফ থেকে জোড়া মামলা বারুইপুর কাণ্ডে, যার মধ্যে একটি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সত্যি কি সেই মামলার শুনানির সম্ভাবনা, শুনানি শুরু হতে চলেছে, কি জানতে পারছো বিশ্বজিৎ এ বিষয়ে? দেখো সঙ্গীতা, তুমি যেমনটা জানালে একদমই তাই। বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে হামলার অভিযোগ, পুলিশের দ্বারস্থ হলেন শুভেন্দু। বারুইপুরে পুলিশ জেলায় ইমেলেও অভিযোগ জানান শুভেন্দুর আইনজীবী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যে রাস্তা দিয়ে মিছিল গিয়েছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। জানা যাচ্ছে যে বুধবার রাত 11টা নাগাদ বারুইপুর পুলিশ জেলার ইমেল আইডিতে অভিযোগ করেছেন এক আইনজীবী। ইমেলে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন ওই আইনজীবী। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তার গাড়িতে ধাক্কাধাক্কি করা হয়েছে, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ। এবং এর পাশাপাশি তোমাকে যেমনটা জানিয়ে রাখবো, পুলিশ সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর পূর্ব নির্ধারিত যে কর্মসূচিতে নিজস্ব ভিডিও টিম পাঠিয়েছিল পুলিশ। ভিডিও রেকর্ডিংও হয়েছে এবং শুভেন্দু যেখানে যেখানে গিয়েছিল, সেখানে সভা করেছিল, যে এলাকায় তার উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ, সমস্তটাই ভিডিওগ্রাফি করেছে পুলিশ। এবং সেই ভিডিওগ্রাফি খতিয়ে দেখছে পুলিশ, আদেও এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা তা যাচাই করা হচ্ছে। এবং প্রসঙ্গত, বুধবারের মিছিল থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন সরাসরি হামলা করেছে বাংলার কোনো গণতন্ত্র নেই। এবং এরপরেই কিন্তু তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টে কিন্তু জোড়া মামলা করা হয় বারুইপুর কাণ্ড নিয়ে, এবং যেটার সম্ভাবনা হয়তো আজই হয়তো হলদিয়াতে আগামী রবিবার হলদিয়াতে মিছিল আছে। আমরা যেমন গতকাল দেখছিলাম যে বিভিন্ন জেলায়, কলকাতাতেও কিন্তু মিছিল হয়েছে বিজেপির পক্ষ থেকে, বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে, তেমনি হলদিয়াতে আগামী রবিবার মিছিল হওয়ার কথা, বিজেপি মিছিল করবে, তাই অনুমতি চেয়ে কিন্তু তারা হাইকোর্টেও মামলা করেছে। এই বিষয় নিয়ে কি জানতে পারছো বিশ্বজিৎ? হ্যাঁ সঙ্গীতা, একদমই। দেখো, যে তমলুকেও বিজেপির মিছিলে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং মিছিলে ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের যে রাজবাড়ির মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের যে অনুমতি হয়েছিল, সেখানেও কিন্তু অনুমতি পরে মিলেছিল, কিন্তু যখন কলকাতা হাইকোর্ট কিন্তু তমলুকের এই বিজেপির মিছিলে অনুমতি দিয়েছিল। এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবার অনুমতি দিয়েছিলেন। তবে কিছু শর্ত ছিল এই বিচারপতি দিয়েছিলেন, এবং বিচারপতির নির্দেশে 1000 লোক নিয়ে মিছিল করতে হবে, তবে নীরবতা বজায় রাখতে হবে এবং স্কুল চত্বর এলাকায় মিছিল থেকে কোনো রকম উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না, মিছিল করতে হবে শান্তিপূর্ণভাবেই। এবং তারপরে কিন্তু এই সমস্ত কিছু বারুইপুর কাণ্ড এবং হলদিয়া কাণ্ডের পরেই কিন্তু শুভেন্দু, যেটা দেখা যাচ্ছে যে হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারপরেই কিন্তু সেখানে বারুইপুর কাণ্ডে নিয়ে জোড়া। বিশ্বজিৎ, বারুইপুর কাণ্ডে হাইকোর্টে জোড়া মামলা বিজেপির পক্ষ থেকে। একদিকে বারুইপুর কাণ্ডে শুভেন্দু অধিকারীর ওপর হামলা হয়েছিল, এই ঘটনা, এই খবর আমরা বারবার সম্প্রচার করেছি। গতকাল দেখেছি জেলায় জেলায় বিক্ষোভ, কলকাতার বিভিন্ন জায়গায়ও কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল বিজেপির পক্ষ থেকে। এবং আগামীকাল হলদিয়ায় মিছিল করতে চেয়ে বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী রবিবার তারা মিছিল করবে, তাই হাইকোর্টের অনুমতি নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিজেপি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর ওপর যে হামলা গত বুধবার, তারই বিরুদ্ধেও কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিজেপি। এই জোড়া মামলা হয়েছে হাইকোর্টে। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম পেশায় আইনজীবী এবং কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরীর সঙ্গে। তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো।
দেখুন, বিজেপির সঙ্গে আমাদের মতাদর্শগত তফাৎ থাকতেই পারে, কিন্তু কোনো রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল বা তার নেতৃত্বের ওপরে হামলা যদি সেটা প্রমাণিত হয় অনভিপ্রেত এবং অত্যন্ত কুৎসিত একটা রাজনৈতিক কার্যকলাপ, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই চান না কোনো বিরোধী পরিসর পশ্চিমবঙ্গে থাকুক। একটা একনায়ক তান্ত্রিক শাসন উনি চালাতে চান। তা সত্ত্বেও আমি অনুরোধ করব মহামান্য আদালতকে যে কোনো এই ধরনের অভিযোগ উঠলে যেন পূর্ণাঙ্গ তদন্ত হয়। আর যদি এটা প্রমাণিত হয় যে শাসক দল বিরোধী কার্যকলাপ আক্রমণ করছেন, বিরোধী নেতাদের উপরে আক্রমণ করছেন, তাহলে শাসক দলের বিরুদ্ধে হাইকোর্টের ভার্ডিক্ট বা হাইকোর্টের অবজারভেশন যেন এতটাই দৃষ্টান্তমূলক হয় যে ভবিষ্যতে শাসক দল কোনো দলের বিরোধী নেতাকে আক্রমণ করার সাহস না করেন। শোনাছিলাম কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরীর প্রতিক্রিয়া। তিনি বলছেন যে এই রাজ্যে বিরোধীদের ওপর কোনো রকম আক্রমণ অভিপ্রেয় নয় এবং বিজেপি যদি হাইকোর্টে মামলা করে থাকে তাহলে সেটা ঠিক করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা একনায়কতন্ত্র কায়েম করতে চলেছেন, বিরোধীদের কণ্ঠরোধ করতে চলেছেন। এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছি। সুজন ভট্টাচার্য, সিপিএম নেতা সুজন ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। দেখুন, যেমন তৃণমূল তেমন বিজেপি, যেমন মমতা ব্যানার্জি তেমন তৃণমূলের শুভেন্দু তেমন বিজেপির শুভেন্দু। মানুষের ইস্যুতে কোনো লড়ালড়ি নেই, বিরোধী দলের যে কাজ সেই কাজের মধ্যে নেই। কোথায় রাম আর কোথায় রাবণ এই নিয়ে বাজার গরম করা, এটাকে রাজনীতির অংশ বলে আমি খুব মনে করি না। এটা রাজনীতির অপভ্রংশ হচ্ছে এবং তাতে তৃণমূল বিজেপি ওটাই বাজার গরম চলছে। তাতে সংবাদ মাধ্যম কেন অনেকের আগ্রহ থাকলেও আমার খুব একটা আগ্রহ নেই। কোর্টে গেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন তার এ বিষয়ে কোনো আগ্রহ নেই, সংবাদ মাধ্যম একটু আগ্রহ দেখাচ্ছে এবং তৃণমূল ও বিজেপি এইরকম কর্মকাণ্ড করে ভোটের আগে বাজার গরম করার চেষ্টা করছে। যে খবরের দিকে নজর রেখেছিলাম, বারুইপুর কাণ্ডে শুভেন্দু অধিকারীর উপর হামলা এবং হলদিয়াতে বিজেপির মিছিল আগামী রবিবার, এই দুই ঘটনায় কিন্তু হাইকোর্টে জোড়া মামলা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, যার মধ্যে একটি মামলার আজ শুনানির সম্ভাবনা। সেই দিকে আমাদের নজর থাকবে, শুনানি চলছে কিনা, শুনানিটা আদৌ হলো কিনা, নজর থাকবে আমাদের। ততক্ষণে দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।